এত কিছু রান্না করে কি দরকার ছিল? এগুলো তো ভালোবাসা, ভালোবাসার তো আর আলাদা করে সেফ হয় না বা আকৃতি হয় না। আমি একবার বলেছি তাতেই তোমাকে করতে হবে? একবার বলার জন্য না, তোমার খেতে ইচ্ছা করেছে আমি বানিয়ে দিলাম। এমনি বলেছিলাম, শুধু মাছের তরকারি ভাত এই দিয়ে হয়ে যেত, আরো ঠিক কিছু আছে। জিনিস ছিল, ইচ্ছে কিছু যখন বলার হয়, নেই। ইচ্ছে যখন হয় সেটা করতে হয়, পরে কি আচ্ছা। হবে সেটা তো বলা যায় না, তাই ইচ্ছে হলো করে দিলাম। কর্তামশাই একটু ভালোবেসে রান্না করছে, দেখো তোমরা সবাই। আমি উপরে কাজ করছিলাম, অনেক কাজ বাজ থাকে, ঘর সাজানো, তারপর বাড়ি টুকটাক কাজ করছিলাম, ল্যাপটপে কিছু কাজ করছিলাম, দেখছি কি অবস্থা, এখন রান্না করছে। আমার রান্না অলমোস্ট ছিল, মাছের তরকারি ছিল, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু বলবো যে না, আমি এমনি বলেছিলাম যে পটল আলু তরকারি হলে ভালো হয়, আমার খুব ভালো লাগে খেতে নিরামিষের মধ্যে, বা আমি করেছি কড়াই পেঁয়াজ রসুন দিয়ে। ও বললো তুমি 2 মিনিট দাও, আমি আসছি। ব্যাস, আমি রান্না করে নিচে এসে দেখি রান্না করতে। আশা করি তোমাদের সাথে এরকম হয়, একটু ভালোবাসা থাকলে যা হয়। নতুন নতুন বিয়ে হয়েছে, এরপর আর কি করবে? আর কিছু করবে নাকি? না না, আর কিছুই করবো না। ব্যাস। নতুন বিয়ে পুরনো বিয়ের বিষয় না, ভালোবাসাটা থেকেই যায়, এটা হচ্ছে সত্যি একদম, কথা। একদম। আমি 1 মাস বিয়ে করলাম, আমার ভালোবাসা বেশি, 15-20 বছর পরে ভালোবাসা কম, ফিলিংস জিনিসটা আলাদা, সব সময় থাকে। বিশাল জ্ঞান। যাই হোক, এরকম হাজব্যান্ডই সবাই চায় মেয়েরা। আমিও ম্যানিফেস্ট করেছিলাম কেউ এরকম লাইফে আসবে, যে একটু রান্না বান্না করে দেবে। অবশ্য আমি টুকটাক রান্না জানি, সত্যি কথা বলতে মতো রান্না জানি না। চা করতে পারি, ম্যাগি করতে পারি, পাস্তা করতে পারি, এরকম টুকটাক জিনিস করতে পারি, খেতে ইচ্ছা করলে আমি বানিয়ে। বাট ও, আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে অনেক রান্না জানে, সব রকমের রান্না জানে। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, বিভিন্ন রান্না, কন্টিনেন্টাল, সব সমস্ত রান্না। যখন আমার যা খেতে ইচ্ছা করে ও বানিয়ে দেয়, এটা একটা সুবিধা। যাই হোক, আর কিছু বলো, আমাদের 1 মাস হয়েছে বিয়ে। সবাই ভালো থাকুন, আর কিছুই বলার নেই। আর কিছু বলবো না, ভালো কিছু বলো। আর কি বলবো? অনেকে জিজ্ঞেস করছে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কতদিনের লাভ, কিছু দিনের কত দিনের ভালোবাসা বলে হয় না, ভালোবাসা 1 মিনিটেও হয়, 50 বছর কাটানোর পরেও হয় না, এটাই বাস্তব। ধরে রাখাটা মেন। আজকাল তো ধরে রাখাটাই নেই। তাই একটাই বিষয়, সবাইকে ভালো থাকার সুযোগ দিন, নিজেরাও ভালো থাকুন। ভালোবাসা ছোটো ছোটো জিনিস, এই ছোটো ছোটো জিনিস দিয়ে হয়। যেমন ধরো, তোমার কী খেতে ইচ্ছা করলো, টুক করে তুমি মুখ থেকে বের করলে, আর তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যেই বলো বানিয়ে দিল। বা ছোটো ছোটো কোনো জিনিস দিয়ে যে ভালোবাসা হয় সেটার কোনো মানে হয় না। ছোটো ছোটো কেয়ারিংগুলোকেই ভালোবাসা বলে। আমার কাছে এটাই অনেক, ওর কাছে এটা অনেক। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 1-1:30 মতো বাজে। আমরা একটু কাজবাজ করছিলাম, তাই লেট হয়ে গেছে। প্রত্যেক দিনই লেট হয়ে যায় ডিনার, অলওয়েজ আমরা লেট। যাই হোক, একটু লেটে খেতে ভালোই লাগে, কারণ সন্ধ্যেবেলা আমরা স্ন্যাক্স খাই, চা খেতে বেরোই, একটু রাত করে বাড়ি আসি কখনো কখনো। সেই জন্য রান্না প্রায় হয়ে গেছে। ঠিক আছে, তো চলো টাটা। যে এখন কটা বাজে তোমরাই দেখে নাও, 3টা বাজে। মিস্টার ভাত বেড়ে দিয়েছে, আমি আর খাবো না। আচ্ছা তুমি নাও, আমি বেশি ভাত খাই না। কিছু রান্না হচ্ছে তোমাকে দেখিয়েছি রাত্রিবেলা। ডাল ছিল, এই ডাল, এটা মাছ করলো নতুন করে, আগেই ছিল, দুপুরবেলা ছিল। আর এইটা হচ্ছে পটল আলুর তরকারি, যেটা মিস্টার করেছে। হ্যাঁ, আর দিতে হবে না, ঠিক আছে। এই যে আমরা খেতে বসে পড়েছি, অলমোস্ট 1:45 বাজে। বলবে এদের কি বাজে লাইফস্টাইল, এদের দেখবই না, 1:02টার সময় ইনস্ট্রাক্ট করছে যে লোককে। না না, তোমরা একদমই, আমরা খাচ্ছি আমাদের দেরি হয়, মাঝে মাঝে দেরি হয়, কখনো আমরা তাড়াতাড়িও খাই না, সেটা কোনো ম্যাটার না। তাই বলে এটা তোমরা ভেবো না যে তোমাদেরকেও বলছি লেট নাইট করে খাবে, একদমই লেট নাইট করে খাওয়া উচিত না, ইনডাইজেশন হয়ে যায়। আমরা কি করব, আমাদের চাপে করে খেতে হয়। খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে। লাজবাব হয়েছে, হেভি। জানি আমার বর ভালো শেফ, ভালো রান্না করে। যাই হোক, অনেক কথা হলো, এবার আসল কথায় আসি।
এখানে একটু নুন দিয়ে দাও তো। আসল কথা যেটা সেটা হচ্ছে তোমরা অনেকে কনফিউজড। আমি হাত দিয়ে নুন দিলাম, এটা আমার অভ্যাস, আমি চামচ ইউজ করি না। বাঙালিরা অফকোর্স হাত দিয়ে সব কিছু হাত দিয়েই খায়, আমাদের হাত দিয়ে খেতেই খুব ভালো লাগে। তোমরা কিছু মনে করো না এভাবে যেটা কেটে ভিডিও করছি। যাই হোক, যেটা আসল কথা সেটা হচ্ছে তোমাদের অনেকের কনফিউশন ছিল, আমাকে অনেকে ডিএম করেছে, বলেছে, আমার অনেক বন্ধু বান্ধবও বলেছে বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো সেটাই ছোট করে তোমাদেরকে এখানে ব্রিফলি শেয়ার করছি। আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। বিয়ে হঠাৎ বলতে অনেকে ভাববে হয়তো পালিয়ে বিয়ে করেছে, হয়তো পরিবারের অমতে বিয়ে হয়েছে, সেটা একদমই না। পাশে বসে আছে, ও তোমাদেরকে বলবে দুই পরিবারের মতেই বিয়ে হয়েছে। আমাদের ঠিক ছিল না কবে বিয়ে করবো না করবো, বাট একটা যাই হোক ওই দুজনে ডিসকাস করেছিলাম যে শীতের দিকে বিয়ে করব, ধুমধাম করে ভালো করে বিয়ে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে স্ক্রিপ্ট, বিয়েটা তাড়াহুড়ো করে হয়েছে এটাও যেমন সত্যি, সবার মতামত নিয়ে হয়েছে এটাও সত্যি। দুই পরিবারের মতেই বিয়ে হয়েছে। আর শুধু দুই পরিবারের মতে না, রিলেটিভ যুক্ত ছিল আমার দিকের না ওর দিকের, খুবই তাড়াহুড়োতে বিয়ে করেছি। ব্যাপারটা এরপর একটা গেট টুগেদার করবো বড় করে, তখন রিলেটিভদের কারণ বলবো। এটা হঠাৎই হয়েছে, দুই পরিবারের মতেই প্ল্যান হয়েছে। আমরা হঠাৎ বিয়ে করে দিয়েছি। হঠাৎ না, এরকম বলো না না, অবশ্যই হচ্ছে- মানে আমাকে বলতে দাও। দুই পরিবারেরই বাবা মায়ের মত ছিল এবং আমরা দুম করে বিয়েটা করে নিই। আসলে এরকমই আমরা না, আমরা এমন না যে সব নিয়ম খারাপ দিনে কানুন দেখে পড়েছি বিয়ে হয়েছে, কিন্তু লগ্ন দেখে ভালো হয়েছে হচ্ছে দিন দেখে বিয়ে হয়েছে। আমাকে বলতে দাও। প্রপার রিচুয়াল মেনে বিয়ে হয়েছে, কিন্তু ওর বাবা মা দিদি, আমার বাবা মা আমার দিদি, এরা মানে এই কজন ছাড়া কাউকে নেওয়া হয়নি। এরপরে অনেকের ব্যস্ততার কারণে তারা আসতেও পারেনি, অনেকে এরপরে বলা যখন হয়েছিল। বড় করে রিসেপশন বলেন ওটাকে, গেট টুগেদারই একটা Get করবো, together সবাইকে করা হবে, ইনভাইট করবো। অবশ্যই করা হবে, সবাইকে কিন্তু তখন বিয়েটা সবার মত নিয়ে হঠাৎ করে ফেলেছি, অনেকে সারপ্রাইজড হয়েছে, এটাও যেমন সত্যি কথা। সারপ্রাইজ, কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতে আমি জাস্ট ওকে ট্যাগ করে দিয়েছি, বিশ্বজিৎ রায়, তোমরা সবাই দেখেছো। তো ব্যাপারটা আমি বলছি খুলে, দুই পরিবারের মতে তো অবশ্যই হয়েছে। আমাদের লাভ ম্যারেজ, তাই তো? আমাদের হচ্ছে লাভ ম্যারেজ। আমাদের রিলেশন বলতে পারো প্রায় 1 বছরের মাথাতেই বিয়ে হয়েছে। কারণ এখন রিলেশনশিপ মানে হচ্ছে ঝগড়া, ব্রেকআপ, কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই, যেটা আমি দেখি। তো তার থেকে ভালো যখন দুজন একসাথেই থাকবো, ওরও মত ছিল আমারও মত ছিল যে বিয়ে করে নেওয়াটা বেস্ট। যখন সবাই জানে সবটা, তাহলে বিয়ে করে নেওয়াটাই সব থেকে ভালো। আমরা দুজনেই অ্যাডাল্ট এবং ডিফারেন্ট মানুষ, হ্যাঁ, ডিফারেন্ট চয়েস, অনেক লং রিলেশনশিপে বিশ্বাস করে, অনেক দিন প্রেম করে বিয়ে করব। আমার ফিলোসফি থেকে আমার মনে হয় কারার বেশি টানার থেকে একদমই তাই। একটা নর্মাল শেপের মধ্যে রাখাই ভালো। লং রিলেশনে গিয়ে লং রিলেশন পিরিয়ডের বাড়িয়ে মধ্যে কোনো লাভ থেকে নেই। লাভ নেই। প্রেমটা বিয়ের পরেই হোক না, সমস্যা কি? আমাদের প্রেম অবশ্যই ছিল, আছে, বিয়ের পরে আরো ঠিক আছে। বাড়ছে। প্রেম থাকে, প্রেম মৃত্যুর আগে মৃত্যু বুকে ঢলে যাওয়ার আগে পর্যন্ত থাকে। হ্যাঁ, অনেকের মৃত্যুর পরেও প্রেম থাকে, বিষয় ওটা না, প্রেম থাকাটা ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা সবাই জেনে গেছো, তোমাদের কনফিউশন শেষ। আমাদের রিচুয়াল মেনেই বিয়ে হয়েছে, যেভাবে বিয়ে হয়। আর সব কিছুই হয়েছে, 7 পাক ঘোরা, সিঁদুর দান, মালা বদল, সব কিছুই হয়েছে। আর ন্যাচারালি বিয়েতে যেটা হয় সেটাই হয়েছে, বাট বড় করে, বিশাল বড় করে অনুষ্ঠান করে সবাইকে ডেকে এটাই হয়নি, বাট হবে, শীতকালে হবে। আস্তে আস্তে ডেট অ্যানাউন্স করে দেওয়া হবে, তখন তোমরা দেখতে পাবে। আর ছবিও আস্তে আস্তে, বিয়ের ছবি বলো বা যা টুকটাক যাই বলো, কারণ সবাইকে তো বলা হয়নি, আর ওইভাবে বড় করে অনুষ্ঠান করে যেহেতু বিয়ে হয়নি, সেজন্য ছবিটাও হয়তো সেভাবে ছাড়তে পারিনি। বাট অবশ্যই বিয়ের যা ছোটো ছোটো যা ক্লিপ আছে সেগুলো ছাড়বো, তোমরা সবাই দেখো। আর আমাদের লাভ কেমিস্ট্রিটা বলো কেমন লাগলো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন একসাথে ভালোভাবে থাকতে পারি। তোমাদের ভালোবাসা, ব্লেসিংস, এটাই আমাদের কাছে অনেক বড়।
তাই তোমরা আমাদের সাপোর্ট করো, ভালোবাসো, আশীর্বাদ করো, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। একদম ভালোবাসাটাই মেন, এছাড়া কিচ্ছু নেই। এছাড়া পৃথিবীতে কিছু ছোট ছোট জিনিস দিয়ে ভালোবাসা হয় আমি মনে করি। ও অল্পতে সন্তুষ্ট, আমি অল্পতে সন্তুষ্ট, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, তোমরাও, তোমাদেরকে একটা সাজেশন দেবো, আমরা দুজন মিলে দিচ্ছি। তোমরা যারা রিলেশনশিপে আছো আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখো, এবং চাইলে না বলবো যে দুই পরিবার নিয়ে তোমরা বিয়েটা করে ফেলো। যখন একসাথেই থাকবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা একসাথে থাকো, সেটাই সব থেকে ভালো হবে। মেন কথা, ঝামেলা প্রচুর করো কিন্তু একসাথে থাকো। ঝামেলা আরো বেশি করে ঝামেলা করো, আমাদের যা ঝামেলা হয়, ঝামেলা প্রচুর দরকার, মানে যেটাকে বলে অ্যাকচুয়ালি ঝগড়া। ও একদিকে আমি আর একদিকে, এরকম দুই মেরু, বিপরীত মেরুতে থাকা মানুষ, যত তাও আমরা বেশি একসাথে থাকি। ঝগড়া, এখনো এতগুলো বছর আমাদের একসাথে কাটাতে হবে, তাই না বলো? কাটানোর থেকেও বড় কথা ঝগড়া করো। ঝগড়া না করলে বোঝা যাবে না টানটা কত দূর আছে। আমরা তো সত্যি কথা ভেবেছিলাম বিয়ে হবে কিনা সেটাও জানি না, এত ঝগড়া হতো। ও সত্যি কথা বলতে, ও সম্পর্কটা ধরে রাখতো। ও বলতো যে মানে একজন রেগে গেলে আরেকজনকে মানাতে হয়, এটাই স্বাভাবিক কথা। আমি একটু বেশি রাগি, আমি রেগে যাই, যেতাম আগে বিয়ের আগে। তো ও আমাকে এসে মানাতো, 2-3 দিন কথা হতো না, ও বাড়ির সামনে চলে আসতো, আমাকে মানাতো, এবং সব কিছু খুব ভালোভাবে ম্যানেজ করতো, আমাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতো, এবং সত্যি আমাকে খুব ভালোবাসে। এই জিনিসটাই আর কি তোমাদেরকে বলছি, যে তোমরা ঝগড়া করো, তুমুল ঝগড়া করো, অশান্তি করো, মারপিট করো, কিন্তু কেউ কাউকে ছেড়ে যেও না, মারামারির দিকে যেও না, মুখে মুখেই থাক। ওটা পার্ট অফ লাইফ, ওটা হতেই পারে। 2-4টে চড়থাপ্পড় রাগের মাথাতে বেরিয়ে যেতেই, মানে চলে আসতেই পারে বা মারতেই পারে, সেটা বলছি না যে করো, ওটা অন্তর্প্রকাশে থাক, বহিঃপ্রকাশ না করাই ভালো। তোমাদেরকে ওটাই বলছি, যখন থাকবে একসাথে তো দুজনকে বিয়ে করে নাও। আর একটা সাজেশন আমি দেবো, যেহেতু আমি নিজে এক্সপিরিয়েন্স করে বলছি, যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো, বাবা মার কথাতে যেও না। অবশ্যই বাবা মার পরামর্শ নাও, বাবা মার সাথে কথা বলো, বন্ধুর মতো মেশো, এবং তুমি যাকে ভালোবাসো তার সম্পর্কে জানাও। যে তোমাকে ভালোবাসে, যার সাথে তুমি সম্পর্ক আছে, তুমি তাকে বলো জানাতে। তো আলু নেবে না, এটাই হচ্ছে বলার। দিও না, তুমি আর খাবে না? খাবো না। পরিবারের সাথে কথা বলো, এবং পরিবার যদি অমত হয়, পরিবারের অমতে গিয়ে বিয়ে করো, কিন্তু বুঝিয়ে করো, কারণ একটা সময় পর বাবা মা ঠিক বুঝতে বাধ্য হবে। সন্তানের ভালো সব বাবা মাই চায়, তাই নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করো না, খুব পস্তাবে, এটুকু বলে দিচ্ছি। আর তুমি বলো, লাস্টলি আমার হাজব্যান্ড কিছু বলো। আমি কি বলবো, বাবা মার, সবার বাবা মাই ভালো চায়, আমাদের বাবা মাও ভালো চায়, বাবা মাদের খেয়াল রাখো। অনেক যুদ্ধের পরে গিয়ে আমরা এক হয়েছি, এটা সবাই হয়, ব্যাক স্টোরি বলে। বাবা মায়ের কথা শোনো, তত পর্যন্ত শোনো। কথা বলতে, আমার বাবা মা, ওর বাবা মা, চারজনে এত ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের দুই পরিবারের মধ্যে। সবসময় আমরা ঘুরতে যাচ্ছি। শাহরুখের কথা, अंत में सब सही हो जाता है। আমি অত হিন্দি ভালো বলতে পারি না, শেষে সব ঠিক হয়ে যায়, এটাই মেন কথা। সব ভালো, অন্ত ভালো তো সব ভালো, শেষ ভালো যা সব ভালো, তাই শেষটা ভালো হলেই সব ভালো। যাই হোক, আমরা ঘুরতেও যাবো আস্তে আস্তে। আমার সবে বিয়ে হয়েছে, 1 মাসও হয়নি, এই 11th মেতে বিয়ে হয়েছে। যাই হোক, দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়, প্ল্যান। আমাদের 2 সপ্তাহ হয়নি ঠিক করে। 2 সপ্তাহ হয়েছে, আজকে হয়তো 24th মে, আর আমাদের 11th মে বিয়ে হয়। তার আগে থেকে ধরে নাও যাওয়া আসা ছিল, বিয়ে নিয়ে একটা আলোচনা বলো দুই পরিবারের থেকে, ওর সাথে ডিসকাস করা, তো এই নিয়ে মোটামুটি ধরো 1 মাস। তো বিয়েটা আমাদের হয়েছে 11th মে। তো ঘুরতে যাওয়া, হানিমুন যেটা বলে, সেটা দেখা যাক কোথায় যাওয়া যায়। তোমার কোথায় যাওয়ার ইচ্ছা আছে? মোটামুটি আমাদের পাহাড়ের যাওয়ার ইচ্ছা আছে, হিল স্টেশনের দিকে। তোমরা একটু কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো যে কোথায় হানিমুনে যাওয়া যায়। ধরে নাও আমরা যদি পরের মাসে যাই, কি 1-2 মাস পরে যাই ওরকম, কারণ সবে বিয়ে হয়েছে, বুঝতে পারছো, একটু ম্যানেজ প্রিপারেশনের ব্যাপার আছে, তারপরে আমরা ঠিক যাবো। তো তোমার কোথায় ইচ্ছা আছে বলো? পাহাড় ধরে নাও ওই সিকিম না, সিমলা মানালির দিকে যাওয়ার ইচ্ছা আছে। কাসোল, ওটা তো হানিমুন প্লেস, মানালি ভীষণ সুন্দর জায়গা, সেখানেই যাওয়া। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, অনেক বড় হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কোথায় হানিমুনে যাওয়া যায়। আর তোমরা, আবারও বলছি, আমাদের দুজনকে অনেক ভালোবাসো, আশীর্বাদ করো, এবং তোমরাও সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো,
এখানে ভিডিওটা এন্ড করছি। বাই, গুড নাইট।